আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি গ্র্যান্ড প্লেস। প্লেসের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা কিছু চকলেটের দোকান দেখলাম, আর এই সুভিনিয়ারেরও দোকান আছে, এখান থেকেও শপিং করা যেতে পারে। ইউরোপের একটাই প্রবলেম যে পাবলিক টয়লেটের খুব অভাব। তো দেখি আমরা ম্যাকডিতে অর্ডার না করে ওয়াশরুম ইউজ করতে পারি কি না। আমরা ম্যাকডোনাল্ডসে ওয়াশরুম ইউজ করে বেরোলাম। আমরা ভেবেছিলাম হয়তো ফ্রিতেই ইউজ করতে পারবো ওয়াশরুম, বাট এখানে আমাদের 40 সেন্টস পে করতে হলো, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 36 রুপিস ইন ইন্ডিয়া। এখানে আরেকটা লিগাল উইড শপ আমরা দেখতে পাচ্ছি একদম গ্র্যান্ড প্লেসের সামনে। লিগাল উইড শপ ইন বেলজিয়াম, কারণ এখানে উইড লিগাল। এখানে সব রকম পাওয়া যায়। বেলজিয়াম আরেকটা যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে ওয়াফেল। এখানে অনেক রকম ওয়াফেল পাওয়া যাচ্ছে। বেলজিয়াম এলে ওয়াফেল ইজ আ মাস্ট ট্রাই। এখানে দেখো কত রকমের ওয়াফেল পাওয়া যাচ্ছে। এখানে ঘুরতে ঘুরতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও দেখলাম, রয়্যাল ইন্ডিয়ান টেস্ট এটার নাম, আর এখানে প্রচুর বিদেশি লোক খাচ্ছে। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি গ্যালারি রয়্যাল হাবার্টে। এটা বেলজিয়ামের একটা খুব সুন্দর গ্যালারি। আমরা হাঁটতে হাঁটতে এই জায়গায় এসে পৌঁছলাম। এখানে দেখছি কত লম্বা লম্বা নীল সাদা পতাকা। এখানে না, এটা আর্জেন্টিনার নয়, এটা বোধহয় মমতা ব্যানার্জি কিছু করেছে নীল সাদা রঙের। তো বেলজিয়ামের লন্ডন আই এখন আমার সামনে, আর এখান থেকে লোকে বসে আছে, বসে সানসেট দেখছে। ওই দূরে হচ্ছে সানসেট। সবাই এইখানে বসে বসে সানসেটের মজা নিচ্ছে। হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি সেই লন্ডন আইয়ের একদম সামনে। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি গ্র্যান্ড প্লেস। আর একটু গেলেই গ্র্যান্ড প্লেসটা দূর থেকে দেখা যাচ্ছে, বাট এখানে একটা দারুণ সুন্দর অসাধারণ ভাইব পাওয়া যাচ্ছে, বেলজিয়াম ভাইব। মিউজিক হচ্ছে, লোকেরা বসে ওয়াইন খাচ্ছে রাস্তার দুধারে, একটা অসাধারণ ভাইব। এই যে আমরা এসে গেছি গ্র্যান্ড প্লেসে। এক অসাধারণ সুন্দর আর্কিটেকচার, এখানে চারিদিক জুড়ে শুধু আর্কিটেকচার, সত্যি রয়্যাল জায়গাটা। মানে বাকিংহাম প্যালেস এত সুন্দর না। বাকিংহাম প্যালেস এত সুন্দর না। প্লেসের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা কিছু চকলেটের দোকান দেখলাম, আর এই সুভিনিয়ারেরও দোকান আছে, এখান থেকেও শপিং করা যেতে পারে। আমরা এখান থেকেও কিনতে পারি, বা কালকে ব্রুকসে যাব,
ব্রুকসেও দেখবো, মানে সোভিনিয়ার বলতে কি চেন, ফ্রিজ ম্যাগনেটস, এইগুলো একটার দাম 2 ইউরো আর 6টা নিলে 10 ইউরো, এটাই হচ্ছে এদের অফার। এখানে অনেক কিছুই আছে, ব্রুসেলস লেখা জ্যাকেট, বেলজিয়াম লেখা জ্যাকেট, ব্রুসেলস আর বেলজিয়াম লেখা ব্যাগ, সব এখানে পাওয়া যায়। মানে এই দোকান থেকে শপিং করা যেতে পারে, বাট হয়তো যেহেতু এটা গ্র্যান্ড প্লেসের একদম সামনে, তাই এটা মনে হয় একটু কস্টলি হবে। এখানে আমরা গ্র্যান্ড প্লেস থেকে হাঁটতে হাঁটতে একটা খুব সুন্দর জায়গা দেখতে পেলাম। এটাও বেশ হ্যাপেনিং জায়গা, আমরা দেখে বিশ্বাস হচ্ছে না এত সুন্দর জায়গা হতে পারে পৃথিবীতে। আর এখানে যে ম্যাকডিটা আছে, এই যে মাঝখানের যে বাড়িটা, তারই গ্রাউন্ড ফ্লোরে ম্যাকডিটাও খুব সুন্দর। আর উপরে ম্যারিয়ট হোটেল। তো আমরা একটু ম্যাকডিতে যাব, ওয়াশরুমে যাব ম্যাকডিতে, কারণ এখানকার ইউরোপের একটাই প্রবলেম যে পাবলিক টয়লেটের খুব অভাব। তো দেখি আমরা ম্যাকডিতে অর্ডার না করে ওয়াশরুম ইউজ করতে পারি কি না। আমরা ম্যাকডোনাল্ডসে ওয়াশরুম ইউজ করে বেরোলাম। আমরা ভেবেছিলাম হয়তো ফ্রিতেই ইউজ করতে পারবো ওয়াশরুম, বাট এখানে আমাদের 40 সেন্টস পে করতে হলো, which is equivalent to 36 rupees in India. সো একদমই ওয়ার্থ ইট নয় অ্যাকচুয়ালি, কারণ আমরা অলরেডি এতগুলো টাকা পে করে এখানে এসছি, তারপর যদি শুধুমাত্র টয়লেট করার জন্য এত টাকা দিতে হয়, সত্যি খুব গায়ে লাগে। তাও ভাগ্য ভালো যে বেলজিয়ামে একটু কম, কারণ প্যারিসে আমি দেখেছি কিছু কিছু জায়গায় 1 ইউরো অবধি চার্জ করে, যেটা কিনা 90 রুপিস, 90 ইন্ডিয়ান রুপিস জাস্ট টু ইউজ ওয়াশরুম। তো সত্যি এটা ভাবা যায় না। এখানে আরেকটা লিগাল উইড শপ আমরা দেখতে পাচ্ছি, একদম গ্র্যান্ড প্লেসের সামনে লিগাল উইড শপ ইন বেলজিয়াম, কারণ এখানে উইড লিগাল। এখানে সব রকম পাওয়া যায়। তো যদি লিগালি উইড খেতে চাও, বেলজিয়াম এসে ট্রাই করতে পারো, এখানে লিগাল উইড পাওয়া যায়। বেলজিয়াম আরেকটা যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে ওয়াফেল। এখানে অনেক রকম ওয়াফেল পাওয়া যাচ্ছে। বেলজিয়াম এলে ওয়াফেল ইজ আ মাস্ট ট্রাই। এখানে দেখো কত রকমের ওয়াফেল পাওয়া যাচ্ছে। এখানে ঘুরতে ঘুরতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও দেখলাম, রয়্যাল ইন্ডিয়ান টেস্ট এটার নাম। আর এখানে প্রচুর বিদেশি লোক খাচ্ছে। ইন্ডিয়ান টেস্ট সকলের খুব পছন্দ, মানে বেলজিয়ামের লোকেদের মধ্যেও। সেটা এই রেস্টুরেন্টের নিচে এতটা ভিড় প্রমাণ করে। আবার সেই গ্রাফিটি, সব জায়গায় গ্রাফিটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি গ্যালারি রয়্যাল হাবার্টে। এটা বেলজিয়ামের একটা খুব সুন্দর গ্যালারি। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সেজেগুজে লোক রয়েছে।
প্লাস এখানে গান হচ্ছে, বাস্কিং হচ্ছে, আর পেছনে লোকেরা বসে সেটা এনজয় করছে। ওহ, কি অসাধারণ গ্যালারি! এর ভেতরেই দুধারে সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। একদিকে বিভিন্ন রকমের টুপি, ছাতা, আর অন্যদিকে শোপিস, চকলেটস, বিভিন্ন রকম বেলজিয়াম চকলেট এখানে পাওয়া যাচ্ছে। দেখি তারপর কি হয়, কতটা কি করা যায় না। আর এখানে দেখে তো মনে হচ্ছে দোকানটা খুব কস্টলি, এক্সপেন্সিভ, কারণ এটা একদম গ্যালারির ঠিক ভেতরে। গ্যালারির এন্ট্রান্স দিয়ে ঢুকেই দুধারে এরকম দোকান হয়েছে। এগুলো একটু কস্টলি হবে, কারণ এগুলো একদম গ্যালারির ভেতরে। না, আমারটা আমি দেখে নিয়েছি। বাট সম্ভবত এগুলো একদম অথেন্টিক বেলজিয়াম চকলেট। মানে নিউজিল্যান্ডে আছে, আমি সুইজারল্যান্ডে আমি শুনেছিলাম, তাই ভাবে আমরা হাঁটতে হাঁটতে একদম গ্যালারির শেষ অবধি যাব। গ্যালারির দুধারেই অনেক রকম দোকান রয়েছে। আমরা যে জায়গাটায় ছিলাম, যে জায়গাটায় হোটেল বুক করেছি, সেই জায়গাটা তখন দুপুরবেলা, রবিবারের দুপুরে সব দোকানপাট বন্ধ ছিল। বাট এই গ্র্যান্ড প্লেসের আশপাশটা বা এই গ্যালারি সামনেটায় এগুলো খুবই জমজমাট। রোববার হলেও লোকের ভিড় আছে, আর এখানে খুব প্রচণ্ড টুরিস্ট এসেছে এখানে দেখার জন্য। আর এখান দিয়ে দুধারে রাস্তা চলে গেছে, আর তার মাঝখান দিয়েই চলে যাচ্ছে গ্যালারির রাস্তা। অ্যাকচুয়ালি এখানে এই যে দুধারে নানা রকম দোকান, এই দোকানগুলোই হচ্ছে দেখার মতো। এখানে আর কিছু নেই অ্যাকচুয়ালি, এই দুই ধারের বিভিন্ন রকম দোকান ছাড়া। মানে নানা রকম সুভিনিয়ার এখানে পাওয়া যাচ্ছে। বেলজিয়াম ঘুরতে এলে যদি কোনো কিছু কেনাকাটার থাকে, এখান থেকে করা যেতে পারে। আবার এখানে ক্যাফে বা রেস্টুরেন্টও রয়েছে, যেখানে এখানেকার লোকরা, অনেক লোক এখানে বিয়ার, ওয়াইন এগুলো খাচ্ছে। অ্যাকচুয়ালি বেলজিয়াম তো বিয়ারের জন্য খুব পপুলার, আর বিয়ার এখানে অনেকটাই সস্তা আর টেস্টিও খুব। আমি যদিও জানি না, বাট আমার দুই বন্ধু অলরেডি টেস্ট করে ফেলেছে, তাদের মুখ থেকেই শুনলাম। আমরা এসে পড়ে গেছি একদম গ্র্যান্ড প্লেসের শেষে। এটা আবার শেষটা আবার অন্য একটা রোডে আমাদের নিয়ে উঠালো। এটা হচ্ছে এক্সিট। আমরা এক প্রান্ত দিয়ে ঢুকেছিলাম আর আরেকটা প্রান্তে শেষ করলাম। এখানে আমরা হাঁটতে হাঁটতে একটা দোকান দেখলাম। এখানেও প্রচুর সুভিনিয়ার পাওয়া যায়, এইখান থেকেও কেনাকাটা করা যেতে পারে। দুদিকেই দোকান আছে। এই রাস্তাটা আমাদের নিয়ে যাচ্ছে প্যালেস অফ জাস্টিস। আমরা হাঁটতে হাঁটতে এই জায়গায় এসে পৌঁছলাম। এখানে দেখছি কত লম্বা লম্বা নীল সাদা পতাকা। এখানে না, এটা আর্জেন্টিনার নয়, এটা বোধহয় মমতা ব্যানার্জি কিছু করেছে নীল সাদা রঙের। আবার একটা সুন্দর ল্যান্ডস্কেপ রাস্তায় যেতে যেতে পড়লো। এখানে লেখা আছে বেলজিয়ান চকলেট মেকার্স। আর এখানে দেখতে পাচ্ছি একটা নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে,
একটা নতুন ফ্ল্যাট হচ্ছে, আর খুব সুন্দর সুন্দর বাড়িঘর এখানে এই জায়গাটায়। আর এখানে কনস্ট্রাকশন হচ্ছে তার পাশেই। তো রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখলাম এই একটা সুন্দর বাড়ি, আর তাতে লাগানো অজস্র ফুল। কত বড় বড় ফুল কারুকাজ করা এই বাড়িটা, অসাধারণ। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি প্যালেস রয়্যালে। এটা দেখে আমরা যাব প্যালেস অফ জাস্টিস। এখানে সামনে সুন্দর সুন্দর গাড়ি যাচ্ছে, সবুজ রঙের অডি, দেন কালো BMW। আমরা গোটা 6 পোর্শেও দেখে ফেলেছি এতক্ষণে এই বেলজিয়ামের রাস্তায়। আমরা দেখতে পেলাম টেসলা, এটা টেসলা। সামনে বাস যাচ্ছে। আর এখানে প্যালেস দি রয়্যাল, আর সামনে দিয়ে টেসলা। ডান দিকে যাবে, ইন্ডিকেটর দেখাচ্ছে। এক অপূর্ব দৃশ্য। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি প্যালেস অফ জাস্টিসের কাছাকাছি। আর এখানে এসেই আমরা যেটা প্রথম দেখলাম, একটা বিশাল বড় নাগরদোলা, যেটাকে ভালো ইংলিশে লন্ডন আই বলা যেতে পারে। তো বেলজিয়ামের লন্ডন আই এখন আমার সামনে। আর এখান থেকে লোকে বসে আছে, বসে সানসেট দেখছে। ওই দূরে হচ্ছে সানসেট, সবাই এইখানে বসে বসে সানসেটের মজা নিচ্ছে। ওই দূরে খুব সুন্দর সানসেট হচ্ছে, খুব সুন্দর সানসেট হচ্ছে। আর সেই সানসেটের মজা নিচ্ছে সবাই। আমার ফোনটা সুইচ ভালো করে ফোনটা সুইচ অফ হয়ে গেল আমার। হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি সেই লন্ডন আইয়ের একদম সামনে। এই সেই লন্ডন আই, এক বিশাল বড় নাগরদোলা, খুব স্লোলি ঘুরছে আর দেখতে অপূর্ব লাগছে। এই সামনে লন্ডন আই, আর সেই দূরে হচ্ছে সানসেট। তো আমি এখন বসে আছি লন্ডন আইয়ের সামনে। একটা পাঁচিল মতো আছে যেখানে বসে সবাই সানসেট দেখে। আর আমার পেছনেই হচ্ছে সেই সানসেট। সানসেট অলরেডি হয়ে গেছে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি প্যালেস অফ জাস্টিস। এখন আমাদের ঘড়ির কাঁটায় বাজে 11:15। এখন সন্ধেবেলা। এখানে এই আধ ঘন্টা হলো সূর্য ডুবেছে, আধ ঘন্টা 1 ঘন্টা হয়েছে। রাস্তার লাইট জ্বলে গেছে। এই বিশাল প্যালেসটা হচ্ছে প্যালেস অফ জাস্টিস। এটাকে এখানকার সুপ্রিম কোর্ট বলা যেতে পারে। এখন ঘড়িতে বাজে 11টা। আমরা এখন ব্রুসেলসের রাস্তায় আছি। এখন সূর্য পুরোপুরি ডুবে গেছে, আর রাত আস্তে আস্তে রাত হতে শুরু করেছে। আর শহরটা পুরো আলোয় সেজে উঠেছে। রাত্রিবেলায় ব্রুসেলস কেমন লাগে সেটাই আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি এখন। আমাদের মোটামুটি যে ডেস্টিনেশনগুলো যাওয়ার কথা ছিল সেগুলো ঘোরা হয়ে গেছে। এখন আমরা আরেকবার গ্র্যান্ড প্লেসে যাব, আর সেখানে একটু ওয়াফেল বা আইসক্রিম
খাওয়ার চেষ্টা করব, যদি খোলা থাকে তো। তো আর সেটা যেতে যেতে এখান থেকে অনেকটা একটু দূর আছে, 15-20 মিনিট হাঁটা রাস্তা। আর সেটা করতে হেঁটেই যাব আমরা, যাতে কিনা আমরা এই ব্রুসেলসের নাইট লাইফটা এক্সপ্লোর করতে পারি একটু। যদিও রোববারের বাজার, চারিদিকে একটু শুনশান, বাট হ্যাঁ লোকজন আছে। প্যারিসের মতো নয় যে প্যারিসের একটা সময়ের পর আমাদের গা ছমছম করতো, আমাদের মনে হতো যে আমরা প্রাণ হাতে করে হস্টেলে ফিরছি। বাট ব্রুসেলসে সেরকম কোনো ভাইব আমরা পাইনি, খারাপ ভাইব আমরা পাইনি এখনও অবধি। ব্রুসেলস এখনও আমাদের জন্য ঠিক আছে। প্যারিসে সত্যি আমাদের প্রচণ্ড ভয় লাগতো রাত্রিবেলা যখন আমরা হস্টেলে ফিরতাম। আর প্যারিস এমনিতেও অনেক দুষ্কৃতীদের ডেরা, তো তাই জন্য ইভেন আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা নিজের চোখের সামনে গ্যাং ওয়ার হতে দেখেছি এই যে 2 দিন ছিলাম, 3 দিন ছিলাম প্যারিসে। তার মধ্যেই সামনে অলিম্পিক, তাও এখানকার ল অ্যান্ড অর্ডার অতটাও স্ট্রিক্ট হয়নি বা কোনো কালেই ছিল না। তবে হ্যাঁ, বেলজিয়ামে আমরা এরকম কোনো ভাইব পাচ্ছি না, ব্রুসেলসে তো এখন অবধি নয়। হ্যাঁ, ইনিশিয়ালি একটু পেয়েছিলাম, কারণ রোববারে ভোর দুপুরে আমরা এখানে এসে পৌঁছেছি, রাইট? তো সেই জন্য দোকানপাট বন্ধ ছিল, রাস্তাঘাট শুনশান। আর এখানে যেহেতু ওই নেশার জিনিসপত্র লাইক উইড অ্যান্ড অল এগুলো লিগালাইজড, তো এখানে আশেপাশে প্রচুর পেডলারও আছে, যাদের দেখেই মনে হয় তারা যদি পাশ দিয়ে হেঁটে যায় না, তাদের সেই ভাইবটা, যে খারাপ ভাইবটা অটোমেটিক আমরা ফিল করতে পারি। তো সেইটুকুই যা আমাদের ফিলিংস হয়েছে। তো চলো এখন যাওয়া যাক গ্র্যান্ড প্লেসে। আমরা আবার রাতের নাইট লাইফ এক্সপ্লোর করতে করতে চলে এসেছি গ্র্যান্ড প্লেসের সামনে। এখনও এই এরিয়াটা খুব জমজমাট, অনেক রাত হয়েছে, 11টা মানে এখানে অনেকটাই রাত, বাট লোকজন এখানে আছে। আমরা আবার চলে এসেছি সেই গ্র্যান্ড প্লেসে। এটা রাতের গ্র্যান্ড প্লেস, যখন সব কিছুর আলো জ্বলে উঠেছে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। এই একই জায়গা বিকেলেও এসেছিলাম, তখন একরকম ভিউ, আর এখন পুরো আলাদা। তো আমরা ফাইনালি একটা রেস্টুরেন্টে এলাম ওই গ্র্যান্ড প্লেসের সামনেই। 2 poulet and protein. 2 poulet, 1 gyros. Okay. You pay card or cash? Card. 3 separate bill. Separate. Every pay cash. Yeah, card. Okay. তো আমরা একটা রেস্টুরেন্টে এলাম, সেটা গ্র্যান্ড প্লেসের সামনেই। তো সেখানে আমরা অর্ডার করেছি 2 মাইকোনোস গাইরোস আর একটা মাইকোনোস পাউলেট। তো এটা হচ্ছে মেনু কার্ড ওখানে রাখা। আমাদের অ্যারাউন্ড 7 ইউরো 8 ইউরো করে পড়ছে পার হেড, মানে একটা জিনিস। তো দেখি এটা কেমন খেতে হয়, কোনো আইডিয়া নেই কেমন হবে। তো ফাইনালি আমাদের খাবার এসে গেছে। এটা হচ্ছে মাইকোনোস পাউলে, এটা মাইকোনোস গাইরোস। তো আমরা এখন খেয়ে দেখব যেটা কেমন লাগে খেতে।